পিটার প্যান কলারটি কীভাবে কাটিং ও সেলাই করেছি তার সম্পূর্ণ ডিটেলস দেখো। সবার আগে এইভাবে জামার উপর যেহেতু আমি আগে গলার ডিজাইনটি এঁকে নিয়েছিলাম, তাই জন্য এইভাবে একটু মার্ক করে নিলাম আর পুরো গলার এই রকমভাবে চেপে তার ছাপটা তুলে নিয়েছি। তোমরা চাইলে কাগজের উপর ডাইরেক্টও করতে পারো। এবার আমি ফিতের সাহায্যে 4 ইঞ্চি মেপে নিলাম, কাঁধের দিক থেকে 2.5 ইঞ্চি মেপে নিলাম। এইরকমভাবে সোজা দিয়ে এইভাবে স্কেল দিয়ে এটাকে মেলালাম। আমি কিন্তু কোনো নির্দিষ্টভাবে স্টেপ বাই স্টেপ মাপ নিইনি। আমি সামনের দিকে 4 ইঞ্চি রেখেছি, কাঁধের দিকে 2.5 ইঞ্চি রেখেছি। এবার আমি এল মতন করে নিয়ে গলার শেপ দিয়েছি। আচ্ছা, সামনের দিক থেকে না আমি 1/2 ইঞ্চি কাটিংটা করেছি। আমার একটা জিনিস একটু ভুল হয়েছে, আমি আগে যেহেতু ডিসাইড করিনি, কিন্তু পরে আমি প্রায় 1.5 ইঞ্চির একটা লেস দিয়েছি, যার জন্য কিন্তু তোমরা যদি 1-1.5 ইঞ্চি লেস নাও তো এই সামনের এইখানটা কাটার সময় একটু খেয়াল রাখবে তোমরা ঠিক ততটা ডিস্টেন্স নেবে যাতে ওই লেস দুটো ঠিকমতো বসে। তো এটা আমার হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করেছিলাম জন্য এখানে আমার খুব ক্লোজে উঠে গেছিলো এটা। তো যাই হোক, এবার দেখো এইভাবে আমি কাপড়কে 4 ভাঁজ করে নিয়েছি। জোড়ার দিকটাতে দেখো এইভাবে আমার দিকে রয়েছে আর 4 সাইড থেকে এরকম করে মার্ক করে নিলাম। মাঝখানের গলার যে অংশটা রেখেছি সেটা আমি এইভাবে কেটে নিলাম। কেটে এবার এই দাগগুলোর ওপর থেকেই কিন্তু আমি পুরো সেলাইটা করে নেব। তোমরা যদি এমন কোনো লেস ব্যবহার করো সেটা চাইলে তোমরা ভেতর থেকে একবারে সেলাই করে দিতে পারো। আমি লেসটা পরে অ্যাটাচ করেছিলাম, কারণ এই লেসটা যে আমি দেব আমি আগে এটা প্ল্যান করে নিইনি, যার জন্যে আমি তোমাদেরকে একটু আগে বলে দিলাম। তো যাই হোক, লেসটা দিয়ে আমার মনে হলো বেশ ভালো লাগবে, আমি পরে খুঁজে পেয়েছিলাম এটাকে। তো এইভাবে কুচি দিয়ে দিয়ে আমি এটা বসাচ্ছি। তোমরা চাইলে প্লেনও দিতে পারো, তবে কুচি দিলে কি হয়, গলায় যখন পিটার প্যান কলারটা বসে সাইড থেকে এগুলো বেশ একটু আপ ডাউন করে থাকে, দেখতে ভালো লাগে। তো এটা যার যার পছন্দ অনুযায়ী। এবার এই জায়গাটা ততটাই তোমরা গ্যাপ রাখবে, তোমরা যত ইঞ্চি লেস নিচ্ছ। যদি তোমরা লেস না নাও সেক্ষেত্রে তোমরা 1/2 ইঞ্চি গ্যাপ রাখলেও সুন্দর লাগবে। আর যদি কোনো লেস দাও তাহলে তার চওড়া অনুযায়ী কিন্তু তোমরা এই গ্যাপটা একটু দেবে, তাহলে দুধারেরই লেসটা সুন্দর পাতিয়ে থাকবে, দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এইভাবে এটা সম্পূর্ণ লেসটা বসিয়ে নিলাম আমি সোজাভাবে, সামনের দিকটাও সেলাই করে নিয়েছি। এবার জামার এই যে উল্টো দিকে দেখো আমি ঠিক কিভাবে বসিয়েছি। এই যে লেসের যে উল্টো অংশটা রয়েছে বা গলার যেটা উল্টো অংশ সেটা আমার দিকে, জামার যেটা উল্টো অংশ সেটাও দেখো আমারই দিকে আছে। তো সোজা দিকগুলো কিন্তু নিচের দিকে। এবার কাপড়ের ওপর গলার চওড়া 3-3.25 ইঞ্চি করে এই রকম করে সেলাই করে নিয়েছি, ছোট ছোট কাটস দিয়ে নিয়েছি। এবার একে সোজাসুজি উল্টে নিলাম, এর উপর থেকে চাপ সেলাই দিলে রেডি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা সবাইকে।